Assalamualaikum. Hello guys, welcome to our new another vlog Disha Sumu house. Today we will explore how to বৃষ্টিতে ভিজতে হয় এবং কিভাবে সেটাকে এনজয় করতে হয়। বাসা থেকে বেরোতে না বেরোতেই দেখি আকাশ ভরা মেঘ। এদিকে আমি দিশা দিশা করে ডাকি থাকছি, দিশা ও দিশা দেখো কত বৃষ্টি কত মেঘ, কিন্তু দিশা আমাকে কোনো রকম কোনো পাত্তা দিতেছিল না। পরে আমি কি করিব, একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশটাকে ক্যাপচার করিতেছিলাম যে কতটুকু মেঘ হইতাছে এবং আমরা কিসের সম্মুখীন হইতে যাচ্ছি। দেখেন দেখতে দেখতেই কি হলো, বৃষ্টি চলে এলো। তখন দিশা আমার কথা শুনলো না। পরে কি করবো, একটা জায়গায় দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাকে উপভোগ করতে থাকলাম। এদিকে দেখা যাইতেছে একটা সুন্দরী রমণী আপু হাঁটিতে হাঁটিতে আসিতেছে। আপুকে ডাকলাম আপু আপু, বাট সেও আমাদেরকে কোনো পাত্তা দিল না। এখন দেখেন জাদু মাদুলি জাদুর খেলা, হটর পটর নিঝুম বেলা, কি জাদুটাই না দেখিতেছি আমরা। কি হবে কি হবে, জাদু দেখিতে থাকেন, লাস্ট পর্যন্ত দেখিতে থাকেন। এই দেখেন জাদু কাহাকে বলে, কত প্রকার কি কি ফুটুস করে উড়ে গেল আকাশের দিকে, মনে হইতেছিল কি না কি উড়ে গেল। বৃষ্টি কমিতে না কমিতেই হাঁটা শুরু করলাম পেটের দায়ে, ক্ষুধা লেগেছে কিছু খাইতে হইবে তাই। এই যে আবার ফুল রাস্তা দিয়ে হাঁটতে শুরু করিলাম। এদিকে বিদ্যুৎ চমকাইতেছে, ওরে বাবা রে বাবা, আমি কি সাহসী, তাও আমার কিছু থেকেই কিছু হইল না। আমি বীরের মতো হেঁটেই যাচ্ছিলাম। দেখা যাচ্ছে আকাশের অবস্থা খুবই ভয়ানক। দেখিতে দেখিতেই আরোগের সামনে ভাবছিলাম যে কিছু কেনাকাটা করবো, ও অত বড় লোকই আবার আমাদের সাথে যায় না। দেখতে দেখতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তখন কি করবো, আবার একটা পাশে দুইজনে মিলে দাঁড়াইলাম কিছু কেনাকাটা করে। এখন কি করা যায়, কিছু ভাবছি এখান থেকেই খেয়ে যাই, আর বাসায় নিয়ে কি করব। বৃষ্টিতে যখন দাঁড়িয়েই আছি, তখন দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করতেছিলাম আমি আর দিশা। দিশা প্রথমেই নিয়ে খেয়ে ফেলছিল, আপনাদের দিতে ভুলে গেছিলো, পরে আবার দিল, নিন আপনারাও একটু টেস্ট করুন। যদিও খাবারটা ভালোই ছিল। অবশেষে দিশা রানীর খাওয়াটা আপনাদের সবাইকে দেখাইয়ে দিলাম। এদিকে আমার কার্ডটা এসেছে আমাকে নিতে। আপনারা কি ভাবছেন ওটা আমাকে নিতে এসছে? না, আমি ওখানে গিয়েছি, আমাকে পাত্তা দেয়নি, সে চলে গেছে। পরে আমি কি করব। পরে দিশা আমাকে সান্ত্বনা দিয়ে ভিজাতে ভিজাতে বাসায় নিয়ে আসলো, কি আর করার।